হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে এক শিশু আর সিলেট ওসমানী মেডিকেলে ১.৫ বছর বয়সী আরেক শিশু মারা গেছে। এ নিয়ে সিলেটেই ১০ জনের প্রাণ গেল। বিভিন্ন হাসপাতালে ১.৫ শতাধিক রোগী ভর্তি রয়েছে। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন। ছাড়পত্র দেয়া হয়েছে ৪৬ জনকে। হাসপাতালটিতে চিকিৎসাধীন ১২০ জন রোগী। রাজশাহী, সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এদিকে গত ২৪ ঘন্টায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নতুন হামের রোগী ভর্তি হয়েছে ২০ জন। এ নিয়ে বর্তমানে মোট ভর্তি আছে ৭৫ জন রোগী। মৃত্যু হয়েছে একজনের। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ কমছে না। ১ মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো আজ ১০ দিন হলো। রক্তে ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে ১২ দিন হলো, ১৩ দিন হলো হাম হওয়া, আজ ১২ দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় ১ মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে ওরা পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন ৯ দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। ঢাকা ও সিলেটে ২ জন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের সহকর্মী তাজনুর ইসলাম আছেন এখানে। এক শিশু মারা গেল মাত্রই, দর্শকদের জানালাম। তাজনুর, নতুন করে কতজন রোগী ভর্তি হলো জানাবেন, এবং যেই শিশু মারা গেল তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেল কিনা? বৃষ্টি, যেই শিশু মারা গিয়েছে শিশুটি মূলত আইসিইউতে ছিল কয়েকদিন ধরে। গতকাল রাত ১২টা থেকে মূলত তার অবস্থার অবনতি হতে থাকে। আমি এই বিষয়ে পরিচালকের সঙ্গেই কথা বলছিলাম যে সবশেষ তার কী পরিস্থিতি হয়েছিল। রাত ১:৩০টার দিকে শিশুটি মারা যায়। মূলত তীব্র শ্বাসকষ্ট থেকেই এই ব্যাপারটি, যদিও আইসিইউতে থাকার পরেও অক্সিজেন ঠিকঠাক মতো তাকে দেওয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অক্সিজেন থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণের যে স্বাভাবিক কাজ, যে প্রক্রিয়া, সেটি আসলে সেই শিশুর পক্ষে চালানো সম্ভব হয়নি। তবে পরিচালক একটা কথা বলছিলেন যে যদি ভেন্টিলেশনে নেওয়া সম্ভব হতো, হয়তো সেই সুযোগটি এই হাসপাতালে নেই। কৃত্রিমভাবে যদি শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো বাঁচানো যেত, এমন একটি কথা, এমন একটা আলাপ হচ্ছিল। তবে আসলে শেষ পর্যন্ত শিশুটি রাত ১:৩০টার সময় মারা যান, এবং খুবই কম বয়স, ৬ মাস বয়সী শিশু। একটু বিষয়টি বলি যে সেই শিশুটি মায়ের একমাত্র সন্তান ছিল, যার কারণে সেই পরিবারের যেই করুণ দশা, রাতেই তারা সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। তবে এখনও যারা রয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা বেশ রকমের শঙ্কাজনক, সেটি আমি দেখছিলাম ঘুরে ঘুরে। মোট ৭৫ জন শিশু এই মুহূর্তে রয়েছে সংক্রামক ব্যাধি হাসপাতালে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় বলতে যা আসলে বোঝায়, ওয়ার্ডের সমস্ত রকমের সিট ছাপিয়ে যে লবি রয়েছে, বারান্দা রয়েছে, লিফটের গোড়ায়, সিঁড়ির গোড়ায়, সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যে যেভাবে পারছেন আশ্রয় নিচ্ছেন। একটি কথা এই হাসপাতালের পরিচালক বলছিলেন যে বলা যায় যে মানবতার জায়গা থেকে, অর্থাৎ বিভিন্ন হাসপাতাল তারা ঘুরে এসেছেন বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে। সেই সমস্ত হাসপাতাল ঘুরে চিকিৎসা কার্যক্রম দেখার পরে অবশেষে তারা ঢাকায় এসেছেন উন্নত চিকিৎসার আশায়। সেইখানে এসে যখন শেষ পর্যন্ত এই 2টা হাসপাতাল, অর্থাৎ সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং এই ডিএনসিসি কোভিড হাসপাতাল, যেটি কিনা হামের জন্য এরই মধ্যে একেবারে ডেডিকেট করা হয়েছে, এই 2টো হাসপাতালই এখন মূলত অভিভাবকদের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। আমরা সেই কথাই প্রত্যেকদিন আসলে সেই 2টো হাসপাতাল ঘুরে ঘুরে বলছি। সুতরাং সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নিয়ে সেই অর্থে কোনো রকমের অভিযোগ নেই। তবে জায়গার সংকুলান না থাকায় এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে আশ্রয় নিতে হচ্ছে তাদের। দৃষ্টি, এতে করে হামের সংক্রমণও তো আরও বেশি ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তাজনুর। এবার আমরা সিলেটে যাই। সহকর্মী নাবিল হোসেন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। নাবিল, যেমনটি বললাম, রাজধানীতে ৬ মাস বয়সী এক শিশু মারা গেল, এবং সিলেটে তো ১.৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে আজ কতজন নতুন রোগী ভর্তি হলো, এবং হাসপাতালের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন? হাসপাতালের চিত্র দিনে দিনে আসলে অবনতির দিকেই যাচ্ছে। আমরা প্রথম দিকে যেটি দেখেছিলাম যে সিলেটের হাসপাতাল, বিশেষ করে আমরা এখন যেখানে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হাম রোগীদের জন্য বা উপসর্গ নিয়ে যারা আসবেন তাদের ডেডিকেটেড করে রাখা হয়েছিল, সেখানে প্রায় অনেক শয্যাই আসলে ফাঁকা ছিল। কিন্তু দিন যত যাচ্ছে সেই শয্যাগুলো পরিপূর্ণ হয়ে এখন কিন্তু আমরা এখন যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে আমরা যেটি দেখছি যে আসলে মেঝেতেও আসলে এখানে শয্যা পাতানো হয়েছে, অর্থাৎ মূল শয্যা আসলে ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে।
শুধু শামসুদ্দিন হাসপাতালের এই যে শয্যা সেটিও নয়, আমরা জানি যে হাম রোগী বা হাম উপসর্গ নিয়ে যেসব শিশুরা আক্রান্ত হচ্ছেন, যাদের অবস্থা আসলে আশঙ্কাজনক হচ্ছে, তাদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে 5 শয্যা এবং পরবর্তীতে 10 শয্যার পিআইসিইউ তৈরি করা হয়েছিল। সেই পিআইসিইউ কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। ফলে এখন যেই রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয়, বিশেষ করে শিশুদের, তাদেরকে সেই পেডিয়াট্রিক আইসিইউতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা বা আসলে সুযোগ নেই। ফলে এই হাসপাতালের সাধারণ শয্যায় তাদেরকে কিভাবে অক্সিজেন বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে, অর্থাৎ বিকল্প চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে তাদেরকে আসলে এই সার্ভাইভ রাখা যায়, সেই চেষ্টায় আসলে এখানকার যারা ডাক্তার, চিকিৎসক বা নার্স যারা আছেন তারা করছেন, এবং এখানকার যারা আসলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের সক্ষমতার বাইরে গিয়ে তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই ধরনের প্রাদুর্ভাব এর আগে আসলে কখনোই হামজনিত এই বাংলাদেশ গত কয়েক দশকে হয়তো মোকাবেলা করেনি। ফলে এই যে নতুন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সামনে রেখে তারা তাদের মতো করে অপ্রতুল সকল ব্যবস্থাকে সাথে নিয়েই তারা তার চেষ্টা করছেন যাতে রুগী যারা আছেন তাদেরকে সেবা দেওয়া যায়। আর রুগী ভর্তির যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে 100 শয্যার হাসপাতাল, গতকাল পর্যন্ত এখানে আমাদের কাছে তথ্য ছিল যে 90 জন রুগী ভর্তি আছেন, অর্থাৎ প্রায় অধিকাংশ শয্যাই পরিপূর্ণ হয়ে গেছে। আজ সকালে হয়তো সেই রুগীর সংখ্যা আরও বাড়ছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যে টিকার যে হার সেটি যত দ্রুত আসলে আরও বেশি ছড়িয়ে দেওয়া যাবে, সংক্রমণ ততটা আসলে ধীরে ধীরে রোধ করা যাবে। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ নাবিল।